কিন্তু একটা ত্যাগ এলাগি বাবাও হল ভাইও হল। কথাটা শুরু করলাম যে আমরা খই আটার টেকি হরাইয়া আল্লাহ অনে বাতের টেকি দিয়ারি শেষন না, আর আমরার কোনো পরিবর্তন নাই। আল্লাহ যে ইটা অতখান খোল্লা, আমরার কোনো পরিবর্তন নাই। পরিবর্তন না হওয়ার মাঝে আল্লাহ কোনো বিপদ ভর্তা নাই। নাউজুবিল্লাহ। বিপদটা কিন্তু দাঁড়াইব আপনার আমার। যে সময় বিপদ দাঁড়াইব এই সময় খাইন্দা পথ পাইতাম না, হাসানি না না, খাইন্দা পথ পাইতাম না। ও খয়রাম আমি দিও একটা কথা, ও যে ফুয়ারে সার স্টল দিলা, এই ফুয়ার পিছনে মা বাবার দায়িত্ব আছিল না? ওনে যদি মানুষের খান্দাত গিয়া লেলাইন বলে আমার ভয় আমার কথা মানে না, ই লেলানির লাগি ফুয়া দায়ী নি না নিজে দায়ী? আগে হইল দায়িত্ব, বাদে হইল ফুরুতার কর্তব্য। দায়িত্ব আগে, বাদে ফুরুতার কর্তব্য। মোহতরম হাজিরিন কেরাম সামিন আযম, আল্লাহ এখন তোমরা আমার কাছে দোয়া করো, আমিন যুররিয়াতিনা, আল্লাহ আমার ফুরুতা গুনতেরও সাহায্য করো। দিছো তুমি তোমার নিয়ামত। বেশ গরম রয়েছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এমন আওলাদ দেও যে বাচ্চা গুরবাই চাইলে চোখ ঠান্ডা হয়ে যায়। ও যে বাজারের ফুয়াগুর কথা কইলাম, ও ফুয়াগুরে যদি মানুষ দামান দেখা তাইন আর রোস্ট বিরিয়ানি সকলতা এখানো থাকে, ফুয়া দেখার বাদে খাইবার মনে হইব নি? খাইবার মনে হইতো না। সেনে বলে খাবার বাই রুচি আছে, যেটা লাগি আইছি তার বাই রুচি নাই। এটা আমরা বুঝি, কিন্তু এদিকে আমরা চিন্তা করবার সময় নাই। আমরা কেউ না কেউ ফুয়া বাতি যাত এই বাচ্চাটা মাতন না কেন? ই যে ফুয়ার কথা কইলাম, ইটা ফুয়াইন বাররা না কমরা? বাররা। খুব ভালো মানুষের রইলা ফুয়াইন দেখা যায়, কিন্তু ব্যাপার হয়েছে কিতা বলে ইয়া দুনিয়া বা চিন্তা করতে করতে ও ফুয়াগুর ভাই চাইবার আমার সময় নাই। ফুয়াগুর ভাই চাইবার আমার সময় নাই। হায় রে হায়। আল্লাহ ফরমাইন যে আমার কাছে দোয়া করো আগে, আমি যদি তোমরা রে সোজা করি না দেই তে সোজা করতাই না দিত না। ওই লাগি আগে দোয়া বাদে ফল, আগে দোয়া বাদে ফল। মোহতরম হাজিরিন, আপনার এক বাচ্চা আল্লাহ আলিম বানাইছেন, স্কুল কলেজও পড়াইরা বাচ্চা গই নমাজ পড়ে, মানুষের লগে বালা ব্যবহার করে। ই ফাগু কলেজও পড়ল করি বেজার হইতানি? যদিও বাচ্চা কলেজও পড়ছে, কিন্তু মা এবং বাপে তার মূর ঠিক করিয়া দেলাইছেন পরিবারও। কারণ এমন এক সময় আল্লাহ মা বাবার খান্দাত বাচ্চান দেন, যে সময় মা বাপ তো নিজে জিনিসটা শিখে কোনো ক্রমেই এটার উল্টা করে না। আল্লাহ নবীর হদিস দেখুকা, এই হদিস শরীফ খান বুখারী শরীফও আছে, মিশকাত শরীফও আছে। হুজুরে ফরমাইন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরতে। এমন কোনো বাচ্চা নাই যে বাচ্চা জমিনও আইছে ই বাচ্চাটাই মুসলমানি স্বভাব লইয়া আইছে না। এটার অর্থ হইল শুরু করে দিরানি সার লগে আরো নাস্তা উস্তাও আনোবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم हाजिरीन হুজুরে ফরমাইন এমন কোনো আওলাদ নাই যে বাচ্চাটা জমিন আইছে ইগুই মুসলমানি স্বভাব লইয়া আইছে না। তাহলে কিতা বুঝলাম? হিন্দুর গড় জন্মুক, ইহুদির গড় জন্মুক, নাসারার গড় জন্মুক, অগ্নি পূজকের গড় জন্মুক, যে বাচ্চাটা জন্মিছে এই বাচ্চাটা কিন্তু মুসলমানি স্বভাব লইয়া জন্মিছে। সুবহানাল্লাহ। এরপরে হুজুরে ফরমাইন ফাআবাওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। এর বাদে তার বাপে তারে ইহুদি বানায়, তার বাপে তারে নাসারা বানায়, তার বাপে তারে অগ্নি পূজক বানায়। তাহলে কিতা বোঝা গেল যে ও বাচ্চাটা জন্ম নিয়া বাপরে যে স্বভাব পাইছে মনে করছে ওঠু আমার আসল। আসানি না? ও বাচ্চাটা জন্ম নিয়া তার বাপরে যদি ইহুদি ধর্মর মাঝে পায় তেহে অটোমেটিক ইহুদি স্বভাব লয়। তার বাপরে যদি মূর্তি পূজার মাঝে পায় অটোমেটিকলি হেও মূর্তি পূজা করে। তার বাপরে যদি ইসলামী আদর্শ পায় হে অটোমেটিকলি ইসলামী আদর্শ গ্রহণ করে। তাহলে আমরা প্রাথমিকভাবে পাইলাম হিন্দুর গড় জন্মুক, ইহুদির গড় জন্মুক, নাসারার গড় জন্মুক, বাচ্চাটা কিন্তু ইসলামী স্বভাব লইয়া আয়। এখন আমরার মাঝে ব্যাপক আলোচনা তনি সংক্ষিপ্ত করিয়া আমরার মাঝে আই ও যে আমরার বাচ্চাটা জমিন আইল, এই বাচ্চার লগে আপনার আমার কি সম্পর্ক? বলে এক নাগারে সম্পর্ক হইল মার, আরেক দিকের সম্পর্ক হইল বাবার। বলে মার সম্পর্ক কিতা? বলে মা লগে দুই জাতর সম্পর্ক বাচ্চাটার। এক নম্বর হইল মায় খাইলে পেটর ভিতর বাচ্চার খানি হয় না? মা বেমার পড়লে পেটর ভিতর বাচ্চা বেমার পড়ে। মা বেমার পড়লে পেটর ভিতর বাচ্চা বেমার পড়ে। মা ঔষধ খাইলে পেটর ভিতর বাচ্চার ঔষধ খাওয়া হয়। এটা হইল আমরার বাহ্যিক, যেটা একবারে চাক্ষুষ মানা লাগে। মা লগে মিল। আরক জাতর মিল হইল, আরক জাতের মিল হইল রুহানি মিল। ইমায় আল্লাহ বিল্লাহ করিয়া তানর রু এবং জিসিমরে যেই পরিমাণ দামি করবা বাচ্চা ফেট লইয়া, যেই পরিমাণ দামি হইবা বাচ্চা ফেট লইয়া, ই ফেটর ভিতর বাচ্চাটা ওলা দামি হইব। পেটর ভিতরের বাচ্চাটা ওলা দামি হইব। তার বাস্তবতা আপনারা জানেন। হযরত বরফির সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি তাইন মাদর জাদ ওলি আসলা, মার পেট তো নি ওলি। বলে কিতা লাগি? বলে মা এই পরিমাণ আল্লাহ বিল্লাহ করছইন, এই আল্লাহ বিল্লাহর আসর বরফির সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মাঝে পড়ে গেছে। এক তো ইসলামী স্বভাব, আর তো মার আল্লাহ বিল্লার দ্বারা, মার ত্যাগ তিতিক্ষার দ্বারা তাই এত দামি হইসইন। যার কারণে হইন যে বরফির সাবরে আল্লাহ কবুল করিলাইছইন অলি হিসাবে মার উদর তনীয়। তাহলে ও কথাটার উল্টা সাইড যদি আমরা চিন্তা করি তাহলে মার স্বভাব যত খারাপ হইব এই খারাপ স্বভাবের আসর বাচ্চার গেছে ভরব নি না? অতএব হিগালার মাথার দরকার নাই, হিগালার মাথার দরকার নাই। তাহলে মাথার দরকার ওখান যে হৌ যে আল্লাহ কইছেন আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমরা স্বামী স্ত্রী দুইজন রে সাহায্য করো। আল্লাহ যদি আমরা দুইজন রে সাহায্য করিলাম, দুইজনে আল্লাহ বিল্লাহ করলে এই আল্লাহ বিল্লাহর আসরটা পেটর ভিতর তনি শুরু হইব নি না? হইব। আমি বুঝলাম যে আমরা চিন্তা শক্তি কি পরিমাণ লোপ পাইছে।
আমরার চিন্তা শক্তি কি পরিমাণ লোপ পাইছে খালি অগ্রিম চিন্তা, কিন্তু মৌলিক চিন্তাত আমরা নাই। বেসময়ে ও সময়ে যেটা চিন্তা করা লাগে ওটা আমরা সময়ের খান সময়ে না করলে ও সময়ে তো টাইম পার হয়ে গেলে তো আর চিন্তা করার কোনো মানে নাই। প্লেন সারিদের সাইডে আসছে উনি চিন্তা করলে কামাইব নি, বলে রে আরো আধা ঘন্টা আগে যদি বার হইতাম, কামাইতো নাই। এলাগি সময়ের এক ফু আর ও সময়ের হাত ফু দিলেও খামায় না মুহতারাম হাজিরিন। এলাগি ও যে মা এত সতর্ক বাচ্চা ভেটো লইয়াম, ই বাচ্চা জন্ম নেওয়ার বাদে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা বাপ রে কি দায়িত্ব দিয়া দিছেন, কি দায়িত্ব। ডাইন খানো আজান, বাম খানো ইকামত। এই সময় বাচ্চা যত ছোট অত তার স্মৃতিশক্তি প্রখর, কারণ স্মৃতিশক্তি প্রখর কিলা একটা জিনিস আপনার আর মনে হইব, দেখবা একটা বাচ্চায় খুব খান্দের, মা বইছেন মরিচ ফিসা, বাচ্চাটা খানতে খানতে হেরান হয়ে গেছে, মা আইরা না আরো দুইটা গোসা দেলাইলে শেষ হয়ে যাব। ও মরিচ ফিসা বাদে আইয়া হারি বাচ্চার আত খানওয়ালা দর্শন, মায় দরার লগে লগে বাচ্চায় খান্দন বন করে নিনা। ই মা ছাড়া অন্য যে কোনো মানুষে খুঁড়ো লৌকা আঙ্গুল দি দরৌকা বুকের লগে মিশাউকা খান্দন বন করত নাই। এখন পর্যন্ত বাচ্চায় বুঝেন না তার মা যে আইসন না, তার মায় যে দর্শন ইকান বুঝেন না, কারণ তার মা লগে তার একটা মিল আছে। তো মাইয়া যে সময় আত দিলাইবা লগে লগে বাচ্চাটায় খান্দন বন করি লাইব, করে নিনা না করে সেনে বলে একটা মিল। ও মিল তনি চিন্তা করৌকা, ও মার মাঝে যে গুণাবলী বাচ্চায় পাইব, এই গুণাবলীটা অন্য কোনো মানুষের দ্বারা পরিবর্তন হইত নাই, অন্য কোনো মানুষের দ্বারা পরিবর্তন হইত নাই। বরপীর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির আস্তিনের কুটের ভিতরের সাইটে মায় সিলাই করে দিছন কতটা আশরফি সিলাই করে দিছ। ডাকাইত দলে ভাইয়া সব মানুষরে চেক করে ঘটনা চক্রে ডাকাইতর সাধারণ এক সহচর বাচ্চার আতো দড়ি জিকায় রে বাচ্চা তোমার লগে কোনটা আসেনি। বরপীর সাবর আতো দড়ি কয় তোমার লগে কোনটা আসেনি, তাই কইন আছে। বলে কিতা? বলে আমি ফরাজ যাইতাম, আমার মায় কতটা আশরফি আমার ওখানো জেব বানাইয়া সিলাই করিয়া দিস নলা দেখাইন। ই মানুষটা তাজ্জু বইয়া চিন্তা করে রে বাচ্চাটায় নাই হইলেও তো আমি মানি লাইতাম। ই বাচ্চার লাগি না করাটা তো যথেষ্ট আছিল, ই বাচ্চায় কিতা লাগি আমারে দেখায় ই আশরফি। আতো দরিয়া বাচ্চাটার আতো দরিয়া ডাকাইতর সর্দারর গেছে লইয়া গেছে, গিয়া কয় ও বাচ্চাটারে জিকাইলাম কোনটা আসেনি। বাচ্চাটাই আমারে দেখাই দিল মায় কতটা আশরফি দিছন জেব সিলাই করিয়া। ওনে হযরত বরপীর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির ভাই ডাকাইত দলে চায়, ডাকাইতের সর্দারে চাইয়া কয় রে বা তুমি না করলেও তৈ তো তাই নখন আমার মাইজে কইয়া দিছন মিছা মাত মারতাম না। হায় রে হায়, আমার মাইজে হইয়া দিছন মিছা মাত মারতাম না। ই মার ই কথাখান গাড়ি গেছে নানি, মার ই কথাখান গাড়ি গেছে। এর লাগি মা যত গুণবতী হইবা, এই গুণবতী মার কথা আদত আখলাক আওলাদের মাঝে ওলা শক্ত হইয়া গারব। বাবা যত গুণবান হইবা, ও গুণবান বাবার আদত খাইসলত অত বাচ্চাইন তোর মাঝে গারব। আর এটার আসর এই পরিমাণ, যার কারণে হিদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত।
মা এবং বাবার সামন হইল উত্তম শিক্ষাক্ষেত্র। এ লাগি উত্তম সময়ে আল্লাহ এরার মাঝে দিছুন, উত্তম সময়ে। এ লাগি মোহতরম হাজিরিন, আমি শুরু করছিলাম ফাওনা আগে নাই, দেওয়া আগে। কারণ আপনি একটা কিচ্ছু না দেওয়া পর্যন্ত ফাইবার আশা করতা পারতা নাই। দিলে মিলে, স্বতঃসিদ্ধ কথা, দিলে মিলে। ও যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি আপনার বিবি বাচ্চারে লইয়া সময় দিতা হইবা, যে কোনো সময়। এলাগি মা এবং বাবার অপশনটা এত তুখুর মেধা হইত, মা বাবার অবস্থানটা এত তুখুর মেধা হইত। এলাকি আপনি বাইরে যে পরিবেশও থাকেন না কেনে, আপনি যে সময় বাড়ি মুখা যাইবা ওই সময় আপনার বিবির লাগি স্বামী হইয়া বাড়ির যাইবা। কথাটার কিন্তু মাহাত্ম্য আছে। আপনার বিবির লাগি স্বামী হইয়া যাইবা, আপনার ফুরুতা লাগি আপনি বাবা হইয়া গিয়া হামাইবা। বাইরে সারা দুশ্চিন্তা, সারা অপোজিশন ছেড়ার মাঝে লইয়া যদি বাড়ির যাইন, এগুলোয় উল্টা পাল্টা অনেক কিছু করব, ইটা সহ্য করবার মতো মন মানসিকতা থাকতো নাই, কারণ যার বাস্তবতাটা ও রাত যে কোনো টাইমেও বাসাত যাই, ফয়লা একসুপ গিয়াহারি তারার অনেকটা হুনা লাগে, খালি আসি। কারণ এই সময় এই হাসির মতো জিনিস না দেওয়া পর্যন্ত সারাদিনও কিতা হইল ইটা আমি পাইতাম নাই। এলাকি মোহতরম হাজিরিন, বাড়িত গেলে বাবা হইয়া যাওয়া, স্ত্রীর লাগি স্বামী হইয়া যাওয়া, বলে কিতা লাগি ই দুইজন মানুষরে আল্লাহ এই অজানা ওসেনা পরিবার তনি এমন নিয়ামত দিয়ে আল্লাহ মিলাইছন যে বেহেশতি নিয়ামতর মাঝে কিঞ্চিত একটা নিয়ামত আল্লাহ দান করছন। বৈবাহিক জীবনে আপনি যদি হারিলেন, খইবার কোনো জায়গা নাই আল্লাহ সারা, তবে আপনার দায়িত্ব আছে। বৈবাহিক জীবনে হারিলিলে হইবার কোনো পথ নাই, জাগা নাই, হইয়াও লাভ নাই। কারণ ই যে মহিলা আপনি পাইছেন, সেও আপনার জোরে খান্দ তুল্লা দিছে না, আপনার অংশটারে আপনি পাইছেন ফিরাইয়া, আপনার অংশ জানি না। হুজুরে ফরমান খুলিকাতিল মারআতু ফি দিলইল আয়সারে, বেটিন তেরে বানানি গেছে বেটাইন তের বাম পাজরের আর্থনি। তাহলে ই মহিলা আদত খাইসলত বাদ হইলেও আপনি উড়াইয়া ফালাইবাননি না, কারণ আপনার জোর আল্লাহ আপনার গরো ফিরাইয়া আনছ। তাহলে আপনার করণীয় গীতা বলে ও সময় যদি আপনার লাগান আপনার মতাদর্শী না হইন, আপনার মতাদর্শী যদি বানাই লিতা পারেন ভাই, কোটি কোটি মানুষের সামনে ওয়াজ নসিহত করিয়া যেটা আপনি লাভ করবা, আপনার বিবি লগে ওয়াজ নসিহত যদি করেন, আপনার আদত খাসলত দিয়া যদি মানুষটারে তার পজিশন তনি তুল্যাইন নইতা পারেন, কোটি কোটি মানুষের ওয়াজে ইলা ফায়দা পাইতা নাই। আপনার বিবিরে আপনার অংশরে আপনি অবস্থান তনি তুল্যে আনলে আল্লাহর গেছে যে নিয়ামত পাইবা। তাহলে কোনোখানো খান্দারও দরকার নাই, কোনোখানো আড়ি লিচি খইবারও দরকার নাই, খের গেছি কোনো দুঃখ হওয়ারও দরকার নাই। একটা কথা যদি আল্লাহর নবীর হদিস মুখা চাওয়া যায়, বলে এই মানুষটা তো আমার অংশ, আল্লাহ ফিরাইয়া আনছুন, আল্লাহ ফিরাইয়া দিছুন। অতএব অতীত যা ঘটবার ঘটছে বর্তমান লইয়া আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ মতো চলি, দেখবা আপনি যেই পরিমাণ ত্যাগ করবা এর বিনিময় আল্লাহ দিবা। আর যদি আল্লাহ দেইনও না, তে আপনি যতটা করলা এর বিনিময় আল্লাহ বেহেশত আপনারে দিবা। তো দুনিয়ার 60-70 বছরের জীবন ইলা যায় গিতে না যায় গিয়ে অসুবিধা কিতা জানি না। আমি যদি আমার খানলা সহ্য ধৈর্য করিয়া যাইতাম কি পারি, তে আমার আল্লাহ কি তা দেখরা নানি দেখরা। এলাগি সকল তনি বড় ওয়াজ তো গড়, আর সকল তনি বড় বিনিময় তো হইল গড় তনি পাওনা।
পাওনা। এলাকি মোহতরম হাজিরিন, আমার পয়লা কতটুকু আছিল যে আপনার আমার যে দায় দায়িত্ব আছিল, এই দায় দায়িত্ব তো নিয়ে আমরা সকলেও তাজ্জব, সব তাজ্জব, কিন্তু আশা বড় বড়। এই যে আল্লাহ আওলাদ দিছেন আমরা রে, প্রাথমিক অবস্থায় আমরা যেই পরিমাণ ত্যাগ করি না কেনে, এই বাচ্চাটারে প্রাথমিক যে শিক্ষা, এই শিক্ষা হইল মা এবং বাবার শিক্ষা, মা এবং বাবার শিক্ষা। শুকরিয়া আদায় হিসাবে আপনারা সামনে হই আল্লাহ লায়ক যাজা দেউকা, সূরা হল আমার মাইজির গেস্তনি শিখছি, আর কোরআন শরীফ পড়ছি আমার বাবার গেছে। আল্লাহর মেহরবানি, ও আমার মাইজে সুলাত বুই ছিটাইতা আর সূরাও হল শিকাইতা। এলাকি মুহতারাম হাজিরিন, আপনার আমারও দায়িত্ব, আমরা যদি আমরার বাচ্চাইনদের পিছনে ওলা ত্যাগ করি, আশা করা যায় এই বাচ্চার দ্বারা দুনিয়া তো আল্লাহ আমরারে একটা জাজা দিবা, আখেরাতও জাজা দিবা, দুনিয়া তো দিবা, আখেরাতও দিবা। এলাকি হুজুরে ফরমাইন, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর নারীর লাগি ইলিম তলব করা ফরজ, ফরজে আইন। এক জানাজার নমাজ আছে, আমরা কিছু সংখ্যক মানুষে যদি ফরিলাই আদায় যাব, কিন্তু প্রত্যেক মুসলমানের লাগি এই পরিমাণ ইলিম তলব করা ফরজ, যেই পরিমাণ ইলমে আপনার নমাজও গন্ডগোল বাজে না, রোজাত গন্ডগোল বাজে না, উজু করতে গন্ডগোল বাজে না, জানাজার নমাজ পড়তে গন্ডগোল বাজে না, ফরজ গোসল করতে গন্ডগোল বাজে না, এই পরিমাণ ইলিম প্রত্যেক মুসলমান নরনারীর লাগি তলব করা ফরজ। অতখান পর্যন্ত যদি মা এবং বাবাই উপযুক্ত করিয়া একজন উপযুক্ত মানুষের আশ্রয়ে দিলাইন, তাহলে ই মানুষের সুহবতে মানুষের পরিবর্তন আইব। ইকান আল্লাহর নবী তনি কিলা যত নবী আল্লাহ জমিন দিছন, দুইটা গুণ দিয়া দিছন। এক নম্বর হইল ই নবী লগে আল্লাহ কিতাব দিছন, নবী জমিন যাইরাই আমারও কিতাব মানুষরে শিক্ষা দিবাই, এবং ই নবীরে আল্লাহ এত সুন্দর একটা আদর্শ দিয়া দিছন, ই নবী যেন যাইন মানুষে আফসুস করিয়া ই নবীরে মায়া করে, মানুষে আফসুস করিয়া। এলাগি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন এমন টাইমে আল্লাহ দিলা, আগে 500 বছর পর্যন্ত মানুষের সামনে কোনো নবী আসলা না। ঈসা আলাইহিস সালামরে চৌথাই আসমানও তুলার বাদে 500 বছর বাদে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আইছেন। এখন ও যে 500টা বছর গেল, মানছে কোনো কিতাবও নাই তার সামনে, কোনো নবীও নাই। এখন হুকা চাই, যে সময় কোনো কিতাব নাই, নবী নাই, এই সময় শয়তান আছে নি তার সামনে? শয়তান আছে। এলাগি কোনো এলাকার যদি একজন আলিম মারা যায়, শয়তানে আততালি দেয়া আসে রে, আইজ আমি এলাকার বাদশাহী ভাইলাম, হুকা নাউজুবিল্লাহ। কোনো এলাকি কইন মৌতুল আলিমে কা মৌতুল আলমে, একজন আলিম মরছইন নাই, আলম মারা গেছে। শয়তানে আততালি দেয়, কই রে এলাকাত আমি স্বাধীনতা পাইছি। ঠিক ওলা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম রে চৌথাই আসমানও তুলার বাদে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনও তশরিফ আনার আগে এই 500 বছর পর্যন্ত মানুষের সামনে কিতাবি জ্ঞানও নাই, নবীর আদর্শও নাই। যার কারণে এটা মানুষ সকল হিংসা, নিন্দা, সুদ, মদ, জোয়া, যত পাশবিক অমানবিক কার্যকলাপ আছিল এরার মাঝে আছিল। যার কারণে ইতিহাসে এই যুগের নাম দিছে আইয়ামে জাহিলিয়ত বা মূর্খতার যুগ। মূর্খতার যুগ। বাস্তবিক কি মানুষ সকল মূর্খ আসলানি? না,
মূর্খ আসলা না। এরা এত শিক্ষিত আছিল, আরবি ভাষায় এত পাণ্ডিত্য অর্জন করছিল। এরা উকাজ মেলাত নিয়া সুন্দর সুন্দর কবিতা প্রবন্ধ লটকাইয়া রাখতো। তারার মাঝে এক জাস্টিস যারা আসলা, বিচারক যারা, এরা বিচার করিয়া পুরস্কার দিতা। এরা এত জ্ঞানী আসলা যে ইসলামও তারার লেখা কবিতা, কবিতা হল মুসলমানের বাচ্চা কাচ্চারে ভাষার পাণ্ডিত্য শিখাইবার লাগি মাদ্রাসার সিলেবাসও তারার লেখা কবিতা, কবি ইমরুল কয়েসের কবিতা ওটা দেওয়া গেছে। এত সব পণ্ডিত ব্যক্তি, পণ্ডিত মানুষ হল, তারার ই যুগরে তারারে মূর্খ কেনে খব হইল বলে দুইটা জিনিসের অভাব থাকার কারণে। একটা হইল খুদা প্রদত্ত কিতাবী জ্ঞান তারার নাই, 2 নম্বরটা হইল আল্লাহ যে নবী গেছে যে আদর্শ দিয়া দিছিল, এই আদর্শ তারার মাঝে নাই। যার কারণে ফলশ্রুতি কিতা দাঁড়াইছিল বলে এরা এই সমস্ত নাফরমানি অখলোর দ্বারা তারার দিল মরি গেছিল। দিল মরলে কিতা হয় জাননি? দিল মরলে ওই কিতা যে একজন মানুষের 3টা জিনিস নষ্ট হয়ে যায়। কোরআন শরীফ আল্লাহ ফরমান, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ যেটা মানুষরে দুজখ দিবা লাগি বানাইবা, যেটা মানুষ দুজখের পথ চয়েস করে নিব, এরার মাঝে 3টা গুণ দাঁড়াইব। একটা হইল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এরার দেখবা মানুষের সুরত আছে, এরার দিল আছে, কিন্তু এরা কোনটা বুঝতো নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, এরার চৌক আছে দেখতো নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এরার খান আছে শুনতো নাই। আল্লাহ ফরমান উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষ সকল দেখরাই তোমরা মানুষ, আসলে ইতা হায়ওয়ান। কোরআন শরীফের আয়াত নাই? আল্লাহ এখন ইতা হায়ওয়ান, এর বাদে আল্লাহ এখন না না না, ইতা এত বদ্ধ রইছে, বালহুম আদাল, বরং ইতা হায়ওয়ান তো নিয় নিকৃষ্ট, হায়ওয়ান তো নিয় নিকৃষ্ট। এই যুগের মানুষ সকল আছিল হায়ওয়ান তো নিয় নিকৃষ্ট। কিলা দেখুকা জানি না, আমার সময় কেমন আছে। একজন সাহাবি ইসলাম কবুল করার বাদে, এখন ইসলাম কবুল করে লিছেন তাই তো সাহাবি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিনারা তাই এখন ইয়া রাসূলুল্লাহ আইজ আমার কলিজা দাউ দাউ করি আগুন জ্বলে। হুজুর এখন কেনে তুমি তো ইসলাম কবুল করি লাইছো, তো তোমার কলিজা দাউ দাউ করি জ্বলতো কেনে? ইয়া রাসূলুল্লাহ আমার কোনো পথ আছে নি হুকা? বলে কিতা? বলে আমি যে সময় জাহিলিয়তার যুগ ইসলাম কবুল করার আগে আমি এমন এক কাম করছি আইজ আমি বরদাস্ত করতাম পারলাম না। বলে কিতা? বলে আমি ব্যবসার যাই সময় আমার বিবিরে হইয়া গেছিলাম যে তোমার তনি যদি কোনো মেয়ে সন্তান জন্মে তে আমার বারসাইবাই না, তুমি জিতা খবর দিবাই। হুকা নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার বিবি আমার বাচ্চি ঘুরে খবর দিতে পারছেন না, তান মায়ায় দিছে না। আমি বাড়ি তাইয়া যেই হামাইলাম এমন সময় বাচ্চি গই আমার আঙ্গুল ধরি আব্বু আব্বু হইয়া আমারে আঞ্জা মারি ধরল। জাহিলিয়তের যুগের প্রথায় আমারে বাধ্য করল। ইয়া রাসূলুল্লাহ খুদা লেখা তো লইয়া আর ও বাচ্চি গুড়া তো দড়ি দড়ি আমি নিগুর জঙ্গলাত লইয়া গেলাম। যাওয়ার বাদে আমি মাটি খুদি, খুদাল দি সেদ দেওয়ার বাদে মাটি আমার খাফরো পরে আমার অবুজ বাচ্চি গই জারি জারি ফালায়। ইয়া রাসূলুল্লাহ শেষ পর্যন্ত আমি গাতার মাঝে ফুটাইলাম, আমার বাচ্চি গুই আব্বু আব্বু কইয়া কান্দে। আমার এত পাষাণ হৃদয় হইল আমার ভুরি ঘুরে মাটি দিয়ে আমি জিতা চাপা দিয়াইলাম।
হায় রে হায়, এই ঘটনা হুনার বাদে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারে চকুর পানি ফালাইন। হায় রে হায়, এখন খান্দুন খেনে ইতা হইয়া। আমার প্রশ্ন হইল, এখন বরদাস্ত করতে পারা না কিতা লাগি? বলে তখনকার মনে আর এখনকার মনে সমান রইছে নি? তখনকার মন কিতা আছিল? বলে দিল আছিল হাসা, কিন্তু দিল দিল এমন অবস্থা আছিল যেটা জাহিলিয়তের যুগের মূর্খতায় সাফ লাগাইয়া তো রাখছে। খান আছিল হাসা, যেটা জাহিলিয়তের মূর্খতায় চাপা দিয়া রাখি দিছে। চৌক আছিল হাসা, যেটায় জাহিলিয়তার মূর্খতায় চৌকর মাঝে চাপ দিয়া রাখি লাইছে। ইলাল্লাহান মানুষ কিয়ামত পর্যন্ত জমিনও থাকবা, বর্তমানেও আসই নাচন্নি না না। বেংতনি আপনার হালাল টেকা লইয়া বাড়াইছেন, চাক্কুদি ফার্মারিয়া টেকা লইয়া জারগির, ইগুই আর হিগুই কোনো তফাত আছে নি? মাতন না কেন? তফাত নাই। আপনার গড় ভাঙ্গিয়া, আপনার গড়ের দরজা ভাঙ্গিয়া আপনার হালাল মাল লইয়া জারগির, ইগুই আর হি জাহিলে কোনো তফাত আছে নি? তফাত নাই, তফাত নাই। তাহক বড় এক মুসলমানের ভুয়া, তাহলে ওরে কি তৈল বলি গুর দিল নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, খান নষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ এখন উলাইকা কাল আনআম, ইকু যেমন তে খায়ওয়ানের লাখান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা কইতাম চাই আর এই কয়েকটা দিক নিয়ে আপনার সামনে মাত্রাম দুইটা কথা কইবার লাগি। এই এক নম্বর কথা হইল যে আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরার মাঝে পাঠাইছেন দুইটা জিনিস দিয়া। এক নম্বর হইল আল্লাহর কিতাব, দুই নম্বর আল্লাহর নবীর আদর্শ। আল্লাহর নবীর আদর্শটা নবীর যুগ যারা পাইছেন দেখছেন, এরা এমনভাবে লাভ করছেন যার কারণে এরা আল্লাহর নবীর সাথী হইছেন, সাহাবি হইছেন। সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাইয়া এরা জেলা মানুষ বঞ্চন, আমরা তো ইতার কল্পনাও করা যায় না। যায়নি হুকা চাই না নবীর সাহাবির লাখান আমরা ওই জিমু কিয়ামত পর্যন্ত ওই বাণী ওইটা নাই। কিতা লাগি বলে একটা দূরত্ব আছে, মাতন না কেন? একটা দূরত্ব। এখন এখন আমরার দায়িত্ব কিতা? আমরার দায়িত্ব এই দূরত্বর মাঝে ওলাখান আমরাও দূর থাকতাম নি না, দেখতাম কোন হলে আল্লাহ নবীর আদর্শর খান্দাত যাওয়া যায়। আমরা দেখতাম কোন হলে আল্লাহ নবীর আদর্শর খান্দাত যাওয়া যায়। আল্লাহ রসুলে ফরমাইন যে জমিনের মানুষ আমার উম্মত, আমি একগুলো মানুষ তোমরার লাগি থইয়া যাই, আর এরা যদি ই লাইনে কাজ করয় নাগাইন তেরা আমি নবীর ওয়ারিস হইবা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলিম যারা এরা নবীর ওয়ারিস। এরা ও আল্লাহর কিতাব মানুষরে বুঝাইয়া দিবা আর নবীর আদর্শ এরা সামনে মাতবা। এখন আল্লাহর কিতাব যদি বুঝাইয়া দেন, নবীর আদর্শ যদি মাতইন, তে আল্লাহর নবীর আদর্শের কথা শুনিয়া আমরা আর কি কোনো লালচ লাগতে পারে নি? না না, লালচ লাগতে পারে। আল্লাহর নবীর আদর্শ গীতা আছিল বলে তিনটা আদর্শ আছিল। এক নম্বর তিনটা আদর্শ, এক নম্বর আছিল সিলমান কাতা আঁকা, নবীরে যে দেখতে পারত না, আল্লাহর নবী এই মানুষটারে দেখতা খেয়াল রাখতা। এখন হুকা চাই ও আদর্শটা যদি আপনার মাঝে আমার মাঝে আল্লাহ দিলাইন, ইলা সহ্যগীর তাকে যে মানুষে আমার লগে দুশ্মনী করে, আমি যদি তার লগে বন্ধুত্বর চিন্তা করি, তাহলে নবীর আদর্শটা অনুসরণ করলাম নি? না না, করলাম। ইলা যদি করি উলাই, তে এই মানুষটা তো আল্লাহর এক সৃষ্টি। একদিন দুই দিন বুধ ভাইয়া যদি ইকান তার দিল আইও যে রে মানুষটারে আমি দেখতাম পারি না, মানুষটাই তো আমারে মায়া করে, তো পরিবর্তন হওয়ার মানুষটা ফিরিয়াইতে সহজ হইব নি? না না, সহজ হইব। তাহলে আর যদি প্রতিশোধমূলক ব্যবহার হয়, তাহলে এই প্রতিশোধের আগুন কোনোদিন লিমব নি? কিন্তু নয়। কারণ আইজ আমার খাইল আপনার,
এটা কিন্তু জাহিলিয়তের যুগের মানুষের আছিল, নবীর উম্মতের খাসলত এটা নাই। ইতার যদি লাগি যাই দেখবা ইসলাম ধর্ম এবং সহানুভূতি ইতা হরিয়া খালি ওখান আইব যে কিলা আপনি আমারে জাতা মারতা পারেন আর আমি আপনারে জাতা মারতাম পারি, তাহলে জাতাজাতি মুসলমানের খামনি না 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 না। মুসলমানের খাম হইল যে একজনে যদি আঘাত করে তারে মাফ করি দেওয়া। নবীর 1 নম্বর গুণ হইল সিলমান কাতা আকা, নবীরে যে কষ্ট দিত তারে মাফ করি দিতা। স্বয়ং আল্লাহর জাতে পাঠাই দিছিলা জিবরিলে আমিন রে এই তায়েফের নাফরমান হল রে ধ্বংস করবা লাগি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ এই মানুষগুলো ধ্বংস করিও না, আল্লাহ ইতাই বুঝছে না, ইতা যেদিন বুঝবো খামর হইব। সুবহানাল্লাহ। 2 নম্বরটা ওয়াফু আম্মান জালামাকা, যে নবীরে জুলুম করতো নব্বে তারে মাফ করে দিতা। 3 নম্বরটা ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, নবী লোকে যে বাদ ব্যবহার করতো ইটার বদলা বালা ব্যবহার দিয়া আল্লাহর হবিবে তারে দৈন্য করতা। এই তো সাইরে ফরমাইন, যে বাঙ্গি আছে আমার ঘর আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মুরে করেছে পর। যে বাঙ্গি আছে আমার ঘর আমি বাদি তার ঘর। এখন হে যদি বুঝেও না, আমার আল্লাহ কি দেখরা নানি, আমার আল্লাহ কি দেখরা নানি যে যে হে আমার লগে দুশ্মনী করে আমি তার লগে ফুরিদি করলাম। হে বুঝেও কেউ না, আমার আল্লাহ তো দেখরা। আমার যে ফিরিস্তা 2 জন আছেন আমার খান্দাত কিরামান কাতিবিন, এরা কি তা লেখরা নানি? এরা লেখরা লেখিবা, আমরা শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত এরা লিখতে থাকবা। তাহলে হুকা চাই ও রাস্তার যদি আমরা তাকিতে আমরা মান বাড়বো না কমবো? মান বাড়বো। কি পরিমাণ বাড়বো? যে একটা নেক খাসলতে মানুষ এই পরিমাণ উপরে উঠো। হায় রে হায়। আশরাফ আলী থানভী সাহেব জগৎ বিখ্যাত এক বুজুর্গ, তাই একদিন স্বপ্নে দেখো গাঁর এক মুরব্বী মানুষ আইয়ারে কইরা, ও থানভী সাহেব আমার কোনো ফুত নাই, আমার কোনো বেটা বাচ্চা নাই, এগু বেটি আওলাদ থই আইছি, আপনি কালকে যাওকা আমার ফুরি ঘুরে খঞ্জান সদকা করবা লাগি। ইলা স্বপ্ন যদি কেউ দেখো দরদ লাগতো নাই? আশরাফ আলী থানভী সাহেব ঘুমতে নি উঠিয়া ও বেটার বাড়িত গেছুন, গিয়া দেখুন ফুরি গু খলসি লইয়া গাটো আইছে ফানি নিত। থানভী সাহেব দূর তাকিয়া কই, নগো মা গত রাত তোমার বাবারে স্বপ্নে দেখলাম, তাইন কইছুন সদকা করতায়। ইখান হুনার বাদে ফুরি গু খলসি তো রাখছে ফারো তৈয়া এক ডাবু ফানি লইয়া আর হুকনা মাটিত সারি দিছে। তখন খুইও থানভী সাহেব গেছেন নাকি। পরের রাত্রে স্বপ্নে দেখুন ওই বেটা আবার কইরা, ও থানভী সাহেব আমার ফুরিয়ে যে সদকা করছইন আল্লাহ কবুল করি লাইছইন। আশরাফ আলী থানভী সাহেব বহুত বড় বুজুর্গ, আল্লাহওয়ালা মানুষ, জানতে হওয়া যায় উম্মতের ব্যারিস্টার, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। হায় রে হায়, টান দিলের মাঝে আচ্ছে রে ফুরি গই, কিতা এমন সদকা করলো, কিতা এমন সদকা করলো। ও কিতা হইতে হইতে আল্লাহ তান্নে জানাইয়া দিলাইছেন ইলহামের মাধ্যমে। নবী হকলের গেছে ওহী আয়, আর ওলি আল্লাহর গেছে আল্লাহ ইলহাম দেন। ইলহামের মাধ্যমে অবস্থাটা প্রকাশ হয়ে গেছে। ফুরিগুই খলছি আত্মনিত হইয়া হয়, আল্লাহ আমার বাবা এই কিতা তৈয়া গেলা, আর আমি কিতা তোমার দরবার এমন সদকা করমু। ও লগে লগে হয়, আল্লাহ এক ডাবু পানি লইয়া ফুকনা মাটিত ছাড়লাম, যদি কোনো ফুকা মাখর মাটির তলে থাকে খাইব, আর আমার বাবার পক্ষ তনি সদকা হইব। ফুরির ও চিন্তাটা, ও খেয়ালটানো আল্লাহ কবুল করে লিছুন, আর বাপরে মাফ করে দিলাইছেন। হুকা সুবহান, হায় রে হায়, হায় রে হায়। আচ্ছা হুকা চাই আল্লাহ ইতা খেনে করইন,
বন্দার সামান্য জিনিসও দেখিয়া আল্লাহ বন্দারে মাফ করে দিলেন খেনে। এটা তো একটা প্রশ্ন নানি, যে এক বেটে সারাটা জীবন নাফরমানি করলো, একটা কুত্তা দেখলো খোয়ার মুখো জিফরা বার করিয়া ছাটে, বেটির খাপড়ের আসল ভিজাইয়া কুত্তার মুখো দেয়, আসল ভিজাইয়া কুত্তার মুখো দেয়, তো ওয়াজ আপনার কাছে আছে। কুত্তাটা পরিতৃপ্ত হইয়া যাইয়া গেছে কি বেটিরে আল্লাহ মাফ করে দিলাইছেন, সুবহানাল্লাহ হুকা। ইতা আল্লাহ এখানে করুন বলে আল্লাহ এমন এক জাত যে আল্লাহ এই রহমত শব্দ দিয়া দুনিয়ার বাজার বানাইছেন। বাজার নানি, আমি আপনার কান্দাত আইলে মায়া লাগে, আপনি আমার কান্দাত গেলে মায়া লাগে। মুরগের বাচ্চারে মায়া করে, মানুষের বাচ্চারে মায়া করুন। কি পরিমাণ এমন আল্লাহ দিলা বলে এই রহমত বা রহম শব্দটার 100 ভাগ করিয়া 99 ভাগ আল্লাহর কাছে রাখছেন। আপনারা রে আল্লাহ মায়া করতা, আমরা রে আল্লাহ মায়া করতা, 1 ভাগ খুল খায় না তো আল্লাহ ছিটাইয়া দিছেন, একটা সামাজিক বন্ধন থাকত করি। এখন এই 99 ভাগ মায়া আল্লাহ আমরা রে করবানি না, তে আমরা নিরাশ হইতাম কেনে? আমরা একটা আশাত থাকতাম না নি? তে আশাত থাকতে হইলে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবো না? আল্লাহর শুকরিয়া কিতা বলে যেনও দেখি আল্লাহর নামে সহযোগিতার দরকার, এনো আমরা সহযোগিতা করতাম নি না? যেনও দেখি আল্লাহর নামে সহযোগিতার দরকার, ইনো আমরা সহযোগিতা করতাম। টাইম হয়ে গেছে, বাকি আছে নি? আলহামদুলিল্লাহ। তো মোহতরম হাজিরিন, 10টা মিনিট আমরা ভাইস প্রিন্সিপাল সাহেব তাই না খাতা লইয়া হাজির। 10টা মিনিট মাদ্রাসাত কিছু দেউকা, কারণ একটা বৎসরের একটা দিন ওয়াজও শুনতাম, মাদ্রাসাতও দিতাম। হৌকা যাই হোক লাগে। আলহামদুলিল্লাহ। মেয়ে আর নাতিন লাগি দোয়া